গুড মর্নিং, শুভ সকাল। একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি, সোয়াবিনের মুইঠা। এটা আমার মেয়ে আর ছেলে ভীষণ প্রিয় এই মুইঠা। আমার তোমাদের দাদাও খেতে খুব ভালোবাসে। তো আমি এত মেক করেছে বাইরে, তো এখানে আমি সোয়াবিন দেখিয়েছিলাম তোমাদের, সোয়াবিনের মুইঠা করব বলেছিলাম। তো সোয়াবিনটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি আর দিয়েছি তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাসুরি মেথি, আর একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর অল্প সামান্য একটু ঘি দেবো আর বেসন দেবো। নিয়ে এটাকে মেখে কোপ্তার মতন করে বা মুইঠার মতন করে এটাকে ভাজবো। তো এখানে সোয়াবিনগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওটাকে একটু জল ঝরিয়ে, ঠান্ডা করে জল ঝরিয়ে ওটাকে মিক্সারে তোমার পেস্ট করে নিয়েছি। খুব একটা পেস্ট না, মানে কি বলবো, ছুঁয়ে দেখতে পারো, খুব একটা নরমও হবে না, গ্যালগ্যালো হবে না, একটু গাঢ় গাঢ় থাকবে, ব্যাস। তো ওটার মধ্যে আমি নিয়েছি তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, এবার আমি পড়বে দাঁড়ো জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিই। এটার মধ্যে পড়লো 1 চামচ মতন জিরে গুঁড়ো, এখানে পড়বে একটু তোমার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো আজকে বাড়িতে সবাই গেস্টরা আসবে বলে আমি এই রেসিপিটা করছি। মতন বেসন বাইন্ড করার জন্য তুমি আলুও দিতে পারো, আলু দিয়েও হয়। দু আর 3 চামচের মতন তুমি বেসন দেবে। আর তার সাথে আমি দিচ্ছি একটু মতন ঘি। ঘিটা দিলে না, এই যে তোমার যখন মুখে পড়বে এটা মুইঠাটা, তখন খুব ভালো লাগবে খেতে। তো এটা এবার নুন দেব, এটাকে চলো মেখে নিই আগে। মেখে এবার আমি মুইঠার মতন করে এরকম করে করে, যেমন তুমি সাইজের নেবে, আমি এরকম করে করে নিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আমি এরকম করে করে। এটা খেতে দারুণ হয়, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। আমরা চিতল মাছের মুইঠা খেয়েছি, মাঝে মাঝে কাতলা মাছেরও আমি করি এরকম করে। আর এটা সোয়াবিনের, এটাও খুব ভালো হয় খেতে। চলো আগে আমি এগুলোকে রেডি করে নিই। তো এখানে আমি সমস্ত মুইঠা রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে তেলটা গরম হোক, তারপরে ভাজবো, ভেজে তুলে রাখবো। আমি করব আজকে আলু দিয়ে আমি করব। অন্য সময় আমি কি করি, খালি এটাই করি, আর আজকে আলু দিয়ে একটু করব। আলু দিয়ে করলে না মজবে, বুঝেছো? অতগুলো মানুষ আসবে তো। তেল গরম হোক, দিয়েছি মুইঠাগুলোকে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাজা ভাজা হোক, তারপর তুলবো। আমার সব মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিচ্ছি তোমার তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, আর একটু দিচ্ছি জিরে।
হ্যাঁ, এটা গরম জল করতে হবে। এবার এরপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে না, বৃষ্টি তো নাম নেই, খালি কালো করে মেঘ রেখেছে। এত বৃষ্টি দুদিন যে বৃষ্টি হলো তো, রাতের দিকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে আর মেঘ ডাকবে। এই পড়িস না বাবা সব পর। নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো। এগুলো আমি তেলের মধ্যে দেব। আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। না, জল ঢেলে দিচ্ছি আর নুন দিলাম। মাঝে মাঝে কি বলো তো, আমি ভুলে যাই যে আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করছি, তারপর মনে পড়ে ওই যা আমি তো নুন দিলাম, নুনটা তো বলিনি। তো নুন দিলাম আর এই জল দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি আলুগুলোকে। তো এখানে ঝোলটা হয়ে এসছে, এরপরে আমি দেব একটু কাজু বাদাম বাটা। একটু জল দাও তো তুমি, এটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। আমি কেন লাস্টে দিলাম না, আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে আলুটা সেদ্ধ হতো না ঠিকভাবে আর ঠকঠকেটা বেশি হয়ে যেত। ওই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেল, তারপরে নামাবার আগে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার এখানে সোয়াবিনের মুইঠা তৈরি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।